বৃষ্টি ভেজা দিনে গোপালগঞ্জ থেকে আবার ঢাকার পথে যাত্রা। প্রথমবার সোহাগের নন এসি বাসে জার্নি করলাম এবং নিরাপদ ও সুন্দর একটি ভ্রমণ অভিজ্ঞতা হলো। ভাঙ্গা ব্রিজ, পদ্মা সেতু পেরিয়ে প্রায় 4 ঘন্টার জার্নি শেষে পৌঁছে গেলাম ঢাকা এয়ারপোর্টে। পুরো যাত্রার সুন্দর মুহূর্তগুলো দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আজকে রওনা দেওয়ার আগেই আবহাওয়াটা অনেক খারাপ। আকাশ জুড়ে প্রচুর মেঘ, তার সঙ্গে শুরু হয়ে গেছে আবার বৃষ্টি। আমি কোনোভাবে রেডি হয়ে রাস্তায় এসে দাঁড়ালাম গাড়ির অপেক্ষায়। আর গাড়িতে ওঠার পর তো বৃষ্টি আরো বেড়ে গেল। বৃষ্টির মধ্যেই অবশেষে এসে পৌঁছে গেলাম গোপালগঞ্জ লঞ্চঘাট। এখানে এসেও হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, কিন্তু আর বসে থাকার সুযোগ নেই, তাই বৃষ্টির মধ্যেই বের হয়ে পড়লাম পুলিশ লাইনের দিকে। পুলিশ লাইনে এসে প্রথমেই গেলাম সোহাগের কাউন্টারে, কারণ আজকে আমার ইচ্ছা ছিল যদি বিজনেস ক্লাসে কোনো সিট পাওয়া যায় তাহলে বিজনেস ক্লাসেই যাব। কাউন্টারে জিজ্ঞেস করতেই বলল বিজনেস ক্লাসে সকল সিট বুক হয়ে গেছে। তারপর আমি সোহাগের নন এসি বাসের টিকিট দেখলাম, সেখানে 7C 7D দুইটা সিট খালি ছিল, তাই আমি দুইটা সিটই বুক করে নিলাম। বাস আসার কথা ছিল 12টা 10 মিনিটে, কিন্তু বাস 12টা 6 মিনিটে চলে আসে, প্রায় 4 মিনিট আগে। তারপর আর দেরি না করে বাসে উঠে নিজের সিটে বসে পড়লাম। কিছুক্ষণ পরই বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। সোহাগের নন এসি বাসে এটাই আমার প্রথম যাত্রা। এর আগে অবশ্য সোহাগের বিজনেস ক্লাস বাসে যাত্রা করেছি, তাই আজকে নন এসি বাসের সার্ভিস কেমন হয় সেটাও দেখার একটা আগ্রহ ছিল। প্রায় 4 ঘন্টার মতো লং জার্নি। নিজের আরাম আর ব্যক্তিগত স্বস্তির জন্য দুইটা সিটই নিয়ে নিই। বিশেষ করে পাশে অপরিচিত কোনো পুরুষ যাত্রী বসলে এত লম্বা একটা যাত্রায় অনেক সময় অস্বস্তি হতে পারে, তাই একটু বেশি খরচ হলেও নিজের স্বস্তির জন্য দুইটা সিট কেটে নিলাম। এরপর ভাটিয়াপাড়া পার হয়ে আমরা সাম্পান রেস্টুরেন্টে এসে পৌঁছালাম। তখন বাজে প্রায় 12টা 50 মিনিট। এখানে বাস প্রায় 20 মিনিটের জন্য বিরতি দিল। সবাই নেমে যে যার মতো খাওয়া দাওয়া করতেছিল, কিন্তু আমি যেহেতু বৃষ্টির মধ্যে ভিজে ভিজে পুলিশ লাইনে এসেছিলাম, তাই একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল, এজন্য আজকে আর কিছু খেলাম না। বিরতি শেষ হওয়ার পর আবার শুরু হলো আমাদের ঢাকার উদ্দেশ্যে যাত্রা। আর আজকে সোহাগ নন এসি বাসের অভিজ্ঞতা সত্যিই ভালো ছিল। নিরাপত্তা থেকে শুরু করে সার্ভিস সবকিছু আমার কাছে বেশ ভালো লেগেছে। এর আগে সোহাগের বিজনেস ক্লাসের বাসেও যাত্রা করেছি। বিজনেস ক্লাসের সার্ভিস অবশ্যই আরো ভালো লাগে, বিশেষ করে সিটগুলো অনেক বেশি সুন্দর ও আরামদায়ক। তবে সার্ভিসের দিক থেকে দুটোই আমার কাছে একই প্রতিষ্ঠানে ভালো সার্ভিস মনে হয়েছে। আর নন এসি বাসের সিট যেমন হওয়া দরকার ঠিক তেমনই ছিল, বরং অন্যান্য বাসের তুলনায় এই বাসের সিটগুলো বেশ ভালো ছিল। এরপর ভাঙ্গা ব্রিজ পার হলাম 1টা 45 মিনিটে, তারপর পদ্মা পার হলাম প্রায় 2টা 4 মিনিটে। কিছুক্ষণ পরে আমরা ঢাকায় পৌঁছে গেলাম। ঢাকার যাত্রাবাড়িতে এসে পৌঁছালাম 2টা 40 মিনিটে। আর শুরু হয়ে গেল ঢাকার সেই চিরচেনা জ্যাম, ট্রাফিক সিগন্যাল আর গাড়ির ভিড়। সবকিছু পার হতে হতে প্রায় 50 মিনিট লেগে গেল। এরপর ধীরে ধীরে সামনে এগিয়ে আমরা যমুনা ফিউচার পার্ক পার হয়ে কুড়িল বিশ্ব রোডে উঠলাম 4টায়। আর কুড়িল বিশ্ব রোডে ওঠার পর কিন্তু ঢাকা এয়ারপোর্ট পৌঁছাতে আর মাত্র 9 মিনিট লাগবে। অবশেষে আলহামদুলিল্লাহ ঢাকা এয়ারপোর্টে এসে পৌঁছে গেলাম। আমাদের বাস গোপালগঞ্জ থেকে 12টা 6 মিনিটে ছেড়েছিল, আর ঢাকা এয়ারপোর্টে এসে পৌঁছালো 4টা 10 মিনিটে। অর্থাৎ পুরো জার্নিতে প্রায় 4 ঘন্টার মতো সময় লেগেছে। তবে 4 ঘন্টায় পৌঁছাইছি বলে এমনটা ভাবার কোনো কারণ নেই যে বাস খুব দ্রুত চালিয়েছে, বরং 2 লেনের রাস্তায় যেভাবে নিরাপদে গাড়ি চালানো দরকার ঠিক সেইভাবেই চালিয়েছে। আমার কাছে এটাই সবচেয়ে ভালো লেগেছে। সব মিলিয়ে আজকের বৃষ্টি ভেজা গোপালগঞ্জ থেকে ঢাকার যাত্রাটা বেশ ভালোভাবেই শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।